খালেদ মহিউদ্দিন, সাংবাদিক খালেদ মহিউদ্দিন কেন জীবন দিতে চায়, কেন শেখ হাসিনার জন্য তিনি প্রয়োজনে জেলে যাবেন, এমন কথা তিনি কেন বলেছেন, সেই ভিডিওটি কিঞ্চিত অংশ আপনাদেরকে শোনাবো এবং দেখাবো। কিন্তু ব্যাপার হলো, খালেদ মহিউদ্দিন একজন খুব জনপ্রিয় সাংবাদিক। আমরা এই পৃথিবীর অনেক নামকরা সাংবাদিকের নাম জানি, রিজ খান, মেহেদি হাসান, জাকারিয়া ফরিদ, এরকম অনেক বড় বড় সাংবাদিক রয়েছে। ক্রিশ্চিয়ান আমানপুর, ইরানের বংশোদ্ভূত ক্রিশ্চিয়ান আমানপুরকে মনে করা হয় বাংলা এই পৃথিবীতে হলিউডের নায়কদের চাইতেও তার ইমেজ অনেক বেশি, এবং তার ইনকাম হলিউডের নায়কের চাইতে কোনো অংশে কম নয়, বরং অনেক অংশেই বেশি। এখন ফ্যাক্ট হলো, আমরা যদি খালেদ মহিউদ্দিনকে বাংলাদেশের অনেক বড় সাংবাদিক মনে করি, তাহলে আমাদের কি প্রশ্ন কি করা অপরাধ হবে? খালেদ মহিউদ্দিন তার জীবনে কি সাংবাদিকতা করেছেন? আমরা যা দেখেছি, তিনি দুই পাশে দুইজনকে বসিয়ে একজনকে এই প্রশ্ন করেছেন, একজনকে এই প্রশ্ন করেছেন, একজনকে একটা থাপ্পড় দিয়েছেন, আরেকজনকে একটা থাপ্পড় দিয়েছেন। ওই যে গ্রামে যে সালিশ করে না, বিচার করে, যে নিরপেক্ষ বিচার কাকে বলে, বিচার নিয়ে আসার সাথে সাথে যে মায়ের খাইছে তাকেও এক থাপ্পড় দিবে, এবং যে মায়ের দিছে তাকেও এক থাপ্পড় দিবে। আর গ্রামের বোকা মানুষ মনে করবে এ তো মারাত্মক নিরপেক্ষ লোক, কারণ একেও থাপ্পড় দিছে, একেও থাপ্পড় দিছে, একেও গালি দিছে, একেও গালি দিছে। কিন্তু আমরা বুঝার পর থেকে আমরা দেখেছি তাকে দুই পাশে দুইজনকে নিয়ে সে ঝগড়া বাঁধায়, ঝগড়া করে, একে প্রশ্ন করে, একে প্রশ্ন বুঝাতে চায় যে সে নিরপেক্ষ। আসলে সে তার সাংবাদিকতা করে কোন রিপোর্টটি বার করেছে, মানুষের কি উপকার করেছে, কোন অনুসন্ধানী রিপোর্ট দ্বারা সে মানুষের অনেক উপকার করেছে, বা কোন দুর্নীতির খবর বের করেছে, আমার জানা মতে সে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চোর বানানোর জন্য প্রায় 88টা নিউজ করেছে, আর 984টা নিউজ করেছে প্রথম আলো, যে শুধুমাত্র তারেক রহমান, বিএনপি, লুৎফুজ্জামান বাবর এগুলোকে নিয়ে, এবং জামায়াত ইসলাম। আর 84টা নিউজ করেছে শুধুমাত্র বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সম্পর্কে। এই নিউজগুলার মূল প্রতিপাদ্য বিষয় ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার জন্য খালেদ মহিউদ্দিনই দায়ী, এবং দুর্নীতির জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা মারার জন্য খালেদা জিয়া দায়ী, 10টা কষ্ট মামলার জন্য খালেদা জিয়া দায়ী। এই হলো তার জীবনের সাংবাদিকতার মূল অর্জন। এই ছাড়া তার আর কোনো অর্জন নাই। আপনি বের করে দেখান, আপনি 10 বছর আগের প্রথম আলো পত্রিকা বের করেন, তখন বুঝতে পারবেন। এখন হঠাৎ করে তিনি খালেদা জিয়া শেখ হাসিনার জন্য জেলে যেতে রাজি আছেন, জীবন দিতে রাজি আছেন, সেই কথাটি আমরা শুনি। বেআইনি কাজ করতে হইলে সাংবাদিকরা বেআইনি কাজ করবে, আসলে অনেক সময় করে, এইটা তার ওয়ার্দি হইলে। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে, তাইলেও আমি তার ইন্টারভিউ দেবো। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলেই যাইতে হইলেও আমি আসলে আমি আর নিতে হবে, কারণ টু বিগ এ থিং। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার, এই জারুয়ার বাচ্চারে এই রাষ্ট্র থেকে বলা হয়েছে তাকে তার নামের আগে বলতে হবে খুনি, তার নাম আগে বলতে হবে গণহত্যাকারী। হ্যাঁ, তার নামের আগে গণহত্যাকারী। সে সাবেক প্রধানমন্ত্রী না, সে অন্য অন্য সরকার পতনের মতো পতন হয় নাই। সে সব সময় শেখ হাসিনাকে এই সম্মান দিয়ে কথা বলে। সাবেক প্রধানমন্ত্রী, তার নেত্রী ছিল তো ছাত্র জীবনে, মানুষ তো বুঝে না। এই হলো তাদের অবস্থা। এই কারণে বলি, খালেদ কেন জেলে যেতে চায় খনি হাসিনার জন্য? খুলে দে খালেদ তোর ফ্যাসিবাদের ডানা। খালেদের ফ্যাসিবাদের ডানাটা এখানেই। এই খালেদ মহিউদ্দিন আপনার খুবই ডেঞ্জারাস। শেখ হাসিনার রাজসভার সাংবাদিক এদেরকে বলা হয়। সে যে শেখ হাসিনার ইয়েতে গিয়েছিল, আপনারা কি দেখেছেন? সাংবাদিক সভায়, মানে রাজসভায় খালেদা শেখ হাসিনাকে প্রশ্ন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অধীনে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করতেছি, ভবিষ্যতে পারবো কিনা? মানে স্বীকৃতি দিয়ে এসেছে সে, শেখ হাসিনার আমলে স্বাধীন সাংবাদিকতার স্বীকৃতি দিয়ে এসেছে। বাংলাদেশে আরেকজন সাংবাদিক ছিল এই টাইপের, সেটা হলো আপনার আবেদ খান। তারও চেহারা সুন্দর, ওইটাও সম্ভবত না, ওইটা ময়মনসিংহের।
এইটা কুমিল্লার। হ্যাঁ, তো চেহারা সুন্দর হওয়ার কারণে এরা সবাই ডাক পায় বেশি। হ্যাঁ, আর তেল মারে। আবেদ খানের সাথেও শেখ হাসিনার অসম্ভব সম্পর্ক ছিল। এখন দেখেন সে বলতেছে শেখ হাসিনার তার কলিগ এই বক্তব্য দেওয়ার পর কি বলছে জানেন? বলছে, দেখাই আপনাদেরকে, দেখেন খালেদ মহিউদ্দিনের কার্ড দেখেন, সেখানে কি লেখছে, এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রীর ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কাবার নাও করে তাহলেও তার ইন্টারভিউ আমি নেব। ভিডিও তো দেখাইছি। এরপরে তার কলিগ কি বলছে দেখেন, খুনিকে খুনি বলাটাই সাংবাদিকতা, শিশু হত্যাকারীকে হত্যাকারী বলাটাই সাংবাদিকতা, স্বৈরাচারকে স্বৈরাচার বলাটাই সাংবাদিকতা, না বলাটা অপসাংবাদিকতা। বলার সাথে সাথে এ কিন্তু তার সাথে চাকরি করছে। এ চাকরি করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, আর খালেদ মহিউদ্দিন করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, আর এই লোকের নাম হলো নূরে আলম পিন্টু, সেও ইন্ডিপেন্ডেন্ট টিভিতে চাকরি করে। এখন আপনারা বলুন তো, সে কি সুন্দর কথাটা বলছে, খুনিকে খুনি বলাটাই সাংবাদিকতা, শিশু হত্যাকারীকে শিশু হত্যাকারী বলাটাই সাংবাদিকতা, স্বৈরাচারকে স্বৈরাচার বলাটাই সাংবাদিকতা। আপনি সাবেক প্রধানমন্ত্রী বলতে পারবেন খালেদা জিয়াকে, শাহ আজিজুর রহমানকে, মওদুদ আহমেদকে, কারণ তাদেরকে আন্দোলনের মাধ্যমে, নর্মাল আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে। আর শেখ হাসিনার পতন হয়েছে গণহত্যার মধ্য দিয়ে। 149 জন শিশু হত্যার 179 জন শিশু হত্যার 179 179 জন শিশু হত্যার মধ্য দিয়ে তার পতন হয়েছে। জাতিসংঘের অনুসন্ধানী তথ্য মতে, অর্থাৎ যে সকল শহীদদের নাম পরিচয় পাওয়া গিয়েছে, এরকম 837 জন শহীদ, 844 জন শহীদের মধ্য দিয়ে কত আলেম, কত এতিম, কত ছাত্র, আর আরও খোঁজ খবর রয়েছে পিজি হাসপাতালে শুধুমাত্র, এবং সরোয়ার্দী হাসপাতালে 1000-এর উপরে মৃত আছে। এটা ডাক্তাররা, এই যে আজকে বের হয়েছে ব্যাপারটা, এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আজকে পত্রিকা, জুলাই শহীদদের তথ্য লুকাতে রেকর্ড গায়েব। হ্যাঁ, প্রকৃত আহত সহস্রাধিক, চিকিৎসক নিজে বলছে। হ্যাঁ, হাসপাতালের তথ্য মতে 327 জন, মৃতের সংখ্যা লেখছে 47 জন হাসপাতালের তথ্য মতে, কিন্তু সকল তথ্য রেজিস্টার ছিঁড়ে ফেলছে। ওই যে আওয়ামী লীগ ডাক্তার আছে না, এই হইল খালেদ মহিউদ্দিনের অবস্থা। কি দরদ গো, শুনি নাই কখনো খালেদা জিয়া নিয়ে একটা রিপোর্ট করতে, খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে। হ্যাঁ, এই বদমাইশদেরকে চিনে রাখবেন। সুন্দর চেহারা নিয়ে এরা জামাতের নেতার কাছে যায়, তারেক রহমানের সাক্ষাৎকার নিতে যায়। এরা এক একটা শয়তান, জনবিরোধী, মানব বিরোধী, গণশত্রু। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।